ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 231 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 231 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রথমে কী আছে? ফিজিক্যাল সায়েন্স। একের দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দিকে আছে এসআইতে বলের পরম একক, এর উত্তরটা হবে বি নিউটন। একের দুইয়ের দিকে পশম দ্রবণের পিএইচের মান, এর উত্তরটা হবে বি 7-এর বেশি। একের তিনের দাগ জলের বাষ্পীভবনের লিনতাপ হলো, এর উত্তরটা হবে সি 537 ক্যালোরি পার গ্রাম। একের চারের দাগ রংধনু সৃষ্টির কারণ হলো, এর উত্তরটা হবে সি আলোর বিচ্ছুরণ। একের পাঁচের দাগ বায়োডিগ্রেডেবল পলিমার হলো, এর উত্তরটা হবে ডি মাংসপেশির প্রোটিন। একের ছয়ের দাগ 35Cl17 পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যার মান হলো যথাক্রমে, এর উত্তরটা হবে এ 17, 18। একের সাথে দাগ স্ক্রুড্রাইভারের গতি কোন ধরনের গতির উদাহরণ, এর উত্তরটা হবে ডি মিশ্র গতি। একের আটের দাগ কাঁচের নীল রং করার জন্য যে যৌগটি মেশানো হয় সেটি হলো, এর উত্তরটা হবে বি কোবাল্ট অক্সাইড। একের নয়ের দাগ যে যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাকে বলে, এর উত্তরটা হবে সি অ্যাসিড। একের 10-এর দাগ আয়োডিনযুক্ত লবণে উপস্থিত আয়োডিনের যৌগটি হলো, এর উত্তরটা হবে এ। এরপরে দেখো 2-এর দাগ নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর 1-এর দাগ পরমাণু নিস্তড়িত হয় কেন, এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 86 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে কারণ লিখে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 2-এর দাগ আলোর প্রতিসরণ বলিতে কী বোঝায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 31 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 2-এর 3-এর দাগ তাপের এসআই এককটির নাম লেখো, এর উত্তরটা হবে জুল। 2-এর 4-এর দাগ শামুক ঝিনুক এর দেহের বাইরের শক্ত খোলস কিসের তৈরি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 2-এর 5-এর দাগ ত্বরণ কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 73 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 2-এর 6-এর দাগ কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেতটি লেখো, এর উত্তরটা হবে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট, এর সংকেতটি হবে Na2CO3। 2-এর 7-এর দাগ NaCl + AgNO3, এখানে অ্যারো দেওয়া আছে AgCl + NaNO3, এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া, এই উত্তরটা হবে বিনিময় বিক্রিয়া। 2-এর 8-এর দাগ সংকেত লেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর সংকেতটি হবে AlCl3। 2-এর 9-এর দাগ পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 106 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর 1-এর দাগ আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন লেখকের সহায়িকার 57 নম্বর পেজের 1-এর দিকে প্রশ্নের উত্তরটি এখানে লেখা আছে। দেখো নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য, তোমরা এই পার্থক্যটা লিখে নেবে পুরোটা। 3-এর 2-এর দাগ পাইরেক্স কি, এর ব্যবহার লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 237 নম্বর পেজের 58 দিকের প্রশ্নটি এখানে লেখা আছে। দেখো পাইরেক্স কি, এর ব্যবহার লেখো, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 3-এর দাগ নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃতি করো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 79 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 3-এর সেই একই দাগের পরের প্রশ্নটি 1 জুল কার্য বলিতে কী বোঝায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 81 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে 1 নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে 1 মিটার সরানো হয় তবে 1 জুল পরিমাণ কাজ করা হয়েছে বলা হয়, এতদূর পর্যন্ত লিখে নেবে। 3-এর 4-এর দাগ জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের
181 নম্বর পেজের 9 দাগে প্রশ্নের উত্তরটি। এখানে লেখা আছে দেখো, জলের সংকেত OH2 না লিখে H2 লেখা কেন। তোমরা এই প্রশ্নের উত্তরটি এখান থেকে পুরো এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 3 আর 5 দাগ, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কোন আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? পরের প্রশ্নটি, হাড়ের প্রধান উপাদান কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 103 নম্বর পেজে। তোমরা এখান থেকে এতদূর একটা লিখবে, আবার একটা এখান থেকে এতদূর লিখে নেবে। 3 আর 6 দাগ, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই প্রশ্নের উত্তরটি হবে, কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর ভরের উপর, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর ও উপাদানের উপর নির্ভর করে। 3 আর 7 দাগ, ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড কম নির্গত হলে দেহ তরল আম্লিক হয় কেন? এর উত্তরটি হবে, কারণ ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড কম বের হলে রক্তে কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। কার্বনিক অ্যাসিড H+ আয়ন তৈরি করে, যা রক্তের অম্লতা বাড়িয়ে দেয়। এরপরে দেখো 4 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 1 দাগে, স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 76 নম্বর পেজে। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 4 1 দাগে, সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? এর উত্তরটা হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। 4 1 দাগে, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ বিজ্ঞান সহায়িকার রায়ো মার্টিনের 52 নম্বর পৃষ্ঠার 11 দাগে প্রশ্নটি। এখানে লেখা আছে দেখো, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো 4 2 দাগে, সাবান কিভাবে তৈরি করা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 130 নম্বর পেজে। তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপরে দেখো 4 2 দাগে, অ্যান্টাসিডের কাজ কি? এই প্রশ্নের উত্তরটি হবে, অ্যান্টাসিডের কাজ, আমাদের শরীরের পাকস্থলীতে অ্যাসিড আছে। হজমের গণ্ডগোল হলে বা অন্য কোনো কারণে এই অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন অম্লত্ব কমানোর জন্য অ্যান্টাসিড অর্থাৎ ক্ষারক খেতে হয়। এটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, দেহের অম্লত্ব কমায়। 4 1 দাগে, লাইমিং কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় মার্টিনের 212 নম্বর পেজের 7 দাগে প্রশ্নের উত্তরটি। এখানে লাইমিং কাকে বলে লেখা আছে, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এরপরে দেখো লাইফ সায়েন্স 1 দাগে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 দাগে, পৃথিবীতে অতি বৈচিত্র্য সম্পন্ন কতগুলি দেশ আছে? এর উত্তরটা হবে A 17টি। 1 2 দাগ, কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? এর উত্তরটা হবে A সিঙ্কোনা। 1 3 দাগ, পরিবেশ দূষণের ফলে বিপন্ন প্রাণীটি হলো? এর উত্তরটা হবে A গঙ্গার শুশুক। 1 4 দাগ, নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা? এর উত্তরটা হবে B কিউলেক্স মশা। 1 5 দাগ, মিনামাটা রোগ হয়? এর উত্তরটা হবে B পারদ দূষণের ফলে। 1 6 দাগ, জলবাহিত রোগ হলো? এর উত্তরটা হবে A কলেরা। 1 7 দাগ, ট্রান্সফ্যাট থাকতে পারে? এর উত্তরটা হবে C পটেটো চিপসে। 1 8 দাগ, প্রবাল কোন পর্বভুক্ত প্রাণী? এর উত্তরটা হবে B নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। 1 9 দাগ, জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো? এর উত্তরটা হবে B ভিটামিন C। 1 10 দাগ, বিটুলিজম রোগের জন্য দায়ী প্যাথোজেন হলো? এর উত্তরটা হবে A ব্যাকটেরিয়া। এরপরে দেখো 2 দাগ, শূন্যস্থান পূরণ করো। 2 1 দাগ, রক্তের প্লাজমায় উপস্থিত প্রোটিনটি হলো ড্যাশ? এর উত্তরটা হবে গ্লোবিউলিন ও ফাইব্রিনোজেন। 2 2 দাগ, চামচ আকৃতির নখ যে মৌলের অভাবে হয় তা হলো ড্যাশ? এর উত্তরটা হবে আয়রন। 2 3 দাগ, কোয়ালা ভালুকের খাদ্য হলো ড্যাশ গাছের পাতা? এর উত্তরটা হবে ইউক্যালিপটাস গাছের পাতা। 2 4 দাগ, ড্যাশ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত? এর উত্তরটা হবে প্লেগ রোগ। এরপরে দেখো 3 দাগে, সত্য বা মিথ্যা নিরূপণ করো। 3 1 দাগ, চিকুনগুনিয়া রোগ ছড়ায় কিউলেক্স মশা? এর উত্তরটা মিথ্যা হবে। 3 2 দাগ, সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হওয়া? এটি সত্য হবে। 3 3 দাগ, পেশি সংকোচন স্বাভাবিক রাখে সোডিয়াম? এটি মিথ্যা হবে।
3 4 দাগ পাউরুটি তৈরিতে কাজে লাগে পেনিসিলিন, এটি মিথ্যা হবে। এরপর দেখো 4 দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 4 দাগ মাশরুম, এটি হবে বি প্রোটিন। 4 2 দাগ হাড় ও দাঁতের গঠন, এটি হবে এ ক্যালসিয়াম ফসফরাস। 4 3 দাগ বিশ্ব পরিবেশ দিবস, এর উত্তরটা হবে ডি 5 জুন। 4 4 দাগ ডায়াবেটিস, এটা হবে সি রক্তে শর্করা বৃদ্ধি। এরপরে দেখো 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 5 1 দাগ পাস্তুরাইজেশন কিভাবে করা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 294 পেজে, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এর পরের প্রশ্ন, বিটুলিজম রোগের জীবাণুর প্রকৃতি কী? এর উত্তরটা হবে এটি একটি ব্যাকটেরিয়া। 5 2 দাগ ব্যাকটেরিয়ার দুটি উপকারী ভূমিকা লেখো। একটি ক্ষতিকর ব্যাকটেরিয়ার নাম লেখো। প্রথম প্রশ্নের উত্তরটি, এর উত্তরটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 290 নম্বর পেজে, এখানে লেখা আছে দেখো ব্যাকটেরিয়া উপকারও করে, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এর পরের প্রশ্নটি, একটি ক্ষতিকর ব্যাকটেরিয়ার নাম লেখো। এর উত্তরটা হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। 5 3 দাগ প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায়ো মার্টিনের 284 নম্বর পেজে 56 দাগে প্রশ্নটি লেখা আছে দেখো প্রাকৃতিক খাদ্য বলতে কী বোঝো। 57 দাগে প্রশ্নটি আছে প্রক্রিয়াজাত খাদ্য বলতে কী বোঝো। আর 58 দাগে প্রশ্ন লেখা আছে দেখো সংশ্লিষ্ট খাদ্য বলতে কী বোঝো। এই তিনটি তোমরা লিখে নেবে। 3 4 দাগ এডিস মশার বৈশিষ্ট্যগুলি লেখো। এডিস মশা কী কী রোগ ছড়ায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 285 নম্বর পেজে, এখানে লেখা আছে দেখো এডিস মশা, এর বৈশিষ্ট্যগুলি এখানে লেখা আছে 5টা, এটা তোমরা লিখে নেবে। এবং দেখো পাশে লেখা আছে কী কী রোগ ছড়ায়, এগুলো তোমরা তুলে নেবে। 5 দাগ জীববৈচিত্র্য কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 229 নম্বর পেজে, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 234 নম্বর পেজে, এখানে কী লেখা আছে দেখো লেখা আছে পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণ। এখানে যে কোনো দুটি কারণ লিখতে বলা আছে, তোমরা একের দিকে লিখবে হারিয়ে যাচ্ছে বাসস্থান, এটা লিখবে। আর 2 নম্বর পয়েন্ট লিখবে অবৈধ শিকার বা চোরা শিকার, তোমরা এতদূর পর্যন্ত লিখে নেবে। 5 6 দাগ শব্দ দূষণ রোধ করতে পারে এমন দুটি গাছের নাম লেখো। এর উত্তরটা হবে বেল ও ছাতিম। এর পরের প্রশ্ন, মানসিক সমস্যার দুটি কারণ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 261 নম্বর পেজে, এখানে মানসিক সমস্যার কারণ 5খানে লেখা আছে, এখানে তোমরা যে কোনো দুটো লিখে নেবে। 5 7 দাগ বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 223 নম্বর পেজে, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। এর পরের প্রশ্ন লেখা আছে এর একটি ফলাফল লেখো। এই প্রশ্নের উত্তরটি হবে এর ফলে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হচ্ছে। 5 8 দাগ ম্যালেরিয়ার জীবাণুটির নির্দিষ্ট পোষকের নাম লেখো। এর উত্তরটা হবে স্ত্রী অ্যানোফিলিস মশা। পরের প্রশ্ন, খাবার থেকে হওয়া অ্যালার্জির দুটি লক্ষণ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 296 নম্বর পেজে, এখানে লেখা আছে খাবার থেকে হওয়া অ্যালার্জির সাধারণ লক্ষণ, এখানে 5টা আছে, এখান থেকে তোমরা যে কোনো দুটো লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।